আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের আমার এক বৃদ্ধ মায়ের হাত ভাঙার গল্প শোনাবো এবং কিভাবে তার ফ্র্যাকচারটা রিডাকশন করি এবং কিভাবে তার কবজি জয়েন্টে প্লাস্টার করি সেটি দেখাবো। আমার এই রুগীটি পিছলায় পড়ে যেয়ে হাতে ব্যথা পায় এবং ফুলে যায়। তো কবজি জয়েন্টে ফুলে যাওয়ার পরে আমার কাছে আসে, আমি এক্সরে করি। এক্সরেতে দেখা যায় তার ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হয়েছে, যেটা মেডিকেলের ভাষায় আমরা কুলিস ফ্র্যাকচার বলে থাকি। তো রুগী অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, সাথে রুগীর লোকজনও। তো আমি তাদেরকে অভয় দিই এবং বলি যে তার এটি 2টি প্লাস্টারের মাধ্যমেই সম্পূর্ণরূপে জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। তো আমার কাছে যখন প্রথমে আসে, আমি প্রথমে শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিই, যেহেতু হাতটা অনেক বেশি ফোলা ছিল। শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার পরে আমরা কুলিস প্লাস্টার করে দিই। তো কুলিস প্লাস্টার আমরা 6 উইকস রাখি। এই 6 উইকসের মধ্যেই ইনশাআল্লাহ তার এটি জোড়া লেগে যাবে। তো কুলিস ফ্র্যাকচার প্লাস্টার করার ক্ষেত্রে আমাকে আগে রিডাকশন করতে হয়, কেননা কুলিস ফ্র্যাকচারে যে ডরসাল অ্যাঙ্গুলেশন থাকে সেটি কারেকশন করতে হয়। যদি কারেকশন না করা যায় সেক্ষেত্রে ডিনার ফর ডিফর্মিটি তৈরি হয়। এই জন্য কুলিস ফ্র্যাকচার রিডাকশনটা অতীব জরুরি। তো চলুন কুলিস ফ্র্যাকচার কীভাবে রিডাকশন করি দেখে আসি। ব্যথা পান না? ব্যথা পাইলে কই? ব্যথা আছে নি? হালকা ব্যথা, এটা ওই জয়েন্টটা মিলেই দিব আর কি। হাঁটিটা সোজা করে দিব আর কি। এটা অন্য কিছু না, আপনার কোনো কাটতো না, শিখতো না। জোড়া ওই যে ভিডিও করে কিনলে সোজা ওই জিনিস চাইতে অন্য কিছু না। সোজা তাহলে ভয় করতে কিছু নাই, শেষ তো আমরা হাত শেষ, আমি শুধু ফেসাইয়া দিব শেষ। একটু শেষ শেষ ব্যথা করে না। এই আল্লাহরে ডাকে আরে ভাই একটু আগিয়ে যান ভাই শেষ শেষ ধরেন না আল্লাহ আমরা চাই না, আমরা চোখ বন্ধ করে রাখ, এমনি চাই না। একটু ব্যথা পান? চলে আসুন, এইভাবে ধরবেন, ঠিক আছে? আল্লাহরে ডাকে চোখ বন্ধ করে রাখেন তো এইসব মা, চোখ বন্ধ রাখেন তো এইসব। অস্থির হয় না গো মা, শেষ। একটু আমরা হাতরা নাই যে কোনো জায়গা মতো না হলে তাহলে ব্যথা থাকবে। সবসময় ব্যথা করবে, ধরেন টান দেন, টান দিয়ে সাইডেন না, টান দিয়ে রাখবেন। ব্যথা করে? ব্যথা নাই আল্লাহ বলে শেষ একটু কাছে আগায় আসেন। আচ্ছা ঠিক আছে। পূর্ণ টান ছাড়া যাবে না, যেভাবে আছে এইভাবে থাকবে। ভাইয়া সারে কইলে একটু মুখটা তো টাইট করে খুলে দিচ্ছে। না ঠিক আছে, কিছু দরকার নেই, শেষ। না ডাক্তার না দেনি আমরে দিবে আই থেকে সারি কি যায় বাবা ভাগ্য থেকে বাঁচতো না, বাস আসতে দিতে পারতো না। যাই কিন্তু তো ওকে কার গ্যারান্টি আছে? সবাই এত থাকবো, কারো গ্যারান্টি নেই। এই যে
কেমন আছে আমাদের আগে দুটো বেড়ে দেবো তার আগে আরেকজন ডাক দেবো এটা কি কই চলে সুস্থ থাকতে হবে রেডি তো হাতটা সবসময় উঁচু করে রাখবে বুঝছেন শোয়ার সময় বুকের উপর বালিশ দিয়ে হাতটা বালিশের উপরে লম্বা করে রাখতে হবে হ্যাঁ উঁচু করে রাখবে নাহলে খোলাটা কমবে না পানি আঙুলগুলো সবসময় নাড়াবে বুঝছেন আর আগামী সপ্তাহে এসে এক্সরে করবে Sweden. Draken. Hallå. ব্যথা কমছে নি আগের থেকে আরো কমে যাওয়ার কথা তো হ্যাঁ পাইছি নিয়ে আসেন ব্যথা বেশি করে না ব্যথা বেশি করে না পরে কথা বলি ভিডিও করে আপনি সামনে আচ্ছা আলাদা থাকুক না এটি সব ঠিক হয়ে যাবে দেখে নিন আঙুলগুলো এভাবে মুখ করেন পুরোটা মুখ করতে হবে ঠিক আছে সোজা করেন তোমাকে রাবারের একটা বল দিয়ে দিবে ঠিক আছে সারাক্ষণ এভাবে ব্যায়াম করবে দেখি আমার বালিশটা সব তখন শুয়ে পড়েন এইভাবে বালিশ দিবেন বুকের উপরে হাতটা আর প্রয়োজনে এই পাশে একটা কোল বালিশ দিয়ে দিবেন যাতে হাতটা পড়লেও বালিশের উপরে পড়ে ঘুমের ঘরে তো তোমার হাত কোনে থাকবো না থাকবো তো কোনো কথা নাই এভাবে থাকবে আর আঙুলগুলো নাড়ান না এভাবে নাড়াইতে হবে উনি আসলে ব্যায়াম করবে না ওনাকে কিন্তু ব্যায়াম করাই দিতে হবে নাহলে দেখা যাবে জোড়া লেগে গেছে কিন্তু ফিঙ্গার মুভমেন্ট ভালো হবে না এটা ধরে ধরে ব্যায়াম করাই দিবেন আমাকে রাবারের বল দিবেন এই দুই কানগুলো ব্যায়াম ব্যায়াম এই যেভাবে ধরে ধরে ব্যায়াম করে দিবেন এইগুলো নাড়াই দিবেন ঠিক আছে নাড়াই দিতে হবে উনি তো ব্যথা পাই দিলে করবে না
এটা করাই দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কুলি স্ট্রাকচার রিডাকশন করার ক্ষেত্রে প্রথমে ট্রাকশন অ্যান্ড কাউন্টার ট্রাকশন দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে হাতটাকে ফ্লেকশন করতে হবে। ফ্লেকশন করার পরে এক্সটেনশন করতে হবে। এক্সটেনশন করার পরে হাতটা মিডিয়াল এবং ল্যাটারাল অ্যাঙ্গুলেশন এবং ডরসাল অ্যান্ড ভোলার অ্যাঙ্গুলেশন এই দুইটি কারেকশন করতে হবে। কেননা কুলি স্ট্রাকশন রিডাকশনে যদি কারেকশন ঠিকমতো না হয় সেক্ষেত্রে কিন্তু হাতের কবজি জয়েন্টের ফাংশনটা অত বেশি ভালো আসে না। এরপরেও আমরা কিন্তু প্লাস্টার খুলে দেওয়ার পরে রুগীদেরকে ফিজিওথেরাপি দিয়ে থাকি বা এক্সারসাইজ দিয়ে থাকি। প্লাস্টার খোলার পরে অবশ্যই রুগীকে ব্যায়াম করতে হবে, এত বেশি ব্যায়াম করতে হবে যাতে তার চোখ দিয়ে পানি বের হয়। অনেক বেশি ব্যায়াম করতে হবে, তাহলে তার রিস্ট জয়েন্ট বা কবজি জয়েন্টটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। কুলি স্ট্রাকচার রিডাকশন করার সময় এবং প্লাস্টার করার সময় আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, প্লাস্টারটা যেন খুব বেশি টাইট না হয়ে যায়। নট টু টাইট, নট টু লুজ। তো আমরা এই প্লাস্টারটা 6 উইকস রাখি। 6 উইকস পরে প্লাস্টারটা খুলে দিব, দিয়ে আমার রুগীকে ব্যায়াম করতে দিব। তো যদি সে ঠিকমতো ব্যায়াম করে তাহলে তার রিস্ট জয়েন্টের ফাংশন অনেক বেশি ভালো হবে এবং সেই হাত দিয়ে সব কিছুই করতে পারবে। কুলি ফ্র্যাকচারে সঠিকভাবে রিডাকশন করার পরেও, প্লাস্টার করার পরেও, জোড়া লাগার পরেও দেখা যায় যে ক্রনিক রিজিওনাল পেইন সিনড্রোম হয় বা শোল্ডার হ্যান্ড সিনড্রোম হয়ে থাকে। তো রুগীরা বলে, স্যার আমার এখানে প্রচণ্ড ব্যথা করে, জ্বালাপোড়া করে। তো এইগুলা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে এরকম ব্যথা হয়ে থাকে। তো এগুলা যদি হয়ে থাকে পরবর্তী কমপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা তাকে কিছু মেডিসিনের মাধ্যমে এগুলা দূর করে থাকি। এছাড়া রুগীকে সবসময় বলি যেন সে যেন তার হাতটা সবসময় ব্যায়ামের মধ্যে রাখে, তাহলে এই ব্যথাগুলো কম হয়। তো বয়স্ক রুগীদের ক্ষেত্রে আসলে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনি অতি দ্রুত আপনার অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন। যদি কবিরাজের কাছে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আসলে পরবর্তীতে এটি অপারেশন পর্যন্ত লাগতে পারে এবং অপারেশনের পরেও কিন্তু হ্যান্ডের ফাংশন এত বেশি ভালো আসে না। তাই আমি আপনাদেরকে বলবো, যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কবজি ভাঙা বয়স্কদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।